আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের তথ্য ভিডিও আকারে আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। আজও এর ব্যতিক্রম মোটেই হবে না। গুরুত্বপূর্ণ একটি তথ্য ভিডিও আকারে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। দর্শক শ্রোতা, অনুনয় রইল, বিনয় রইল, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আসল তথ্য, আমার আলোচ্য বিষয় আপনারা জানতে পারবেন। আলোচ্য বিষয়টা জানতে পেরে আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করতে পারবেন, তারা আবার তাদের আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারবে। এভাবে অজানা জিনিসকে জানা হয়ে যাবে। তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে আলোচনা করব এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। এই এডিস মশা নিধনে আপনার আমার কর্তব্য কী। আমার কিন্তু ডেঙ্গু নিয়ে আলোচনা না, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা না। এডিস মশা নিধনের কার্যকারী উপায় কী, কী কী পদক্ষেপ নিলে আমরা এডিস মশার হাত থেকে রক্ষা পেতে পারি। জি দর্শক শ্রোতা, এ বিষয়ে আলোচনা করব। এডিস মশা এর নামটা অনেকেই শুনেছেন। এটা আপনার আশেপাশে থাকছে, ফুলের টবে থাকছে। একটা সময় ছিল যা বলা হতো যে এডিস মশা শুধু দিনে কামড়ায়, রাতে কামড়ায় না। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। ইদানিং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বেশ কয়েকজন গবেষক গবেষণা করে দেখছে যে রকমের দিনেও এডিস মশায় দংশন করে, হুবহুব রাতেও এডিস মশায় দংশন করে। তবে এডিস মশায় দংশনের সময় আমরা কিন্তু অনুভব করতে পারি না। কেন অনুভব করতে পারি না, এটার ব্যাপারে আমি একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। আমি যখন আপনাকে একটা এখানে একটা কাটাকাটি করব, এখানে সেলাই করব, ধরেন আপনার নাইফ ছুরির মাধ্যমে এখানে কেটে গেছে, হাত কেটে গেছে, এই হাতটাকে আমি স্টিচ দেব, সেলাই দেব। আগেই বলে দিলাম 5টা সেলাই লাগবে। এই 5টা সেলাই দিলে আপনি যাতে ব্যথা না পান, কান্নাকাটি না করেন, এই জন্য আমরা এখানে কিছু নিডলের মাধ্যমে লিডোকেন অ্যাড করে দেই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, লিডোকেন ইজ অন কাইন্ডস অফ লোকাল অ্যানেস্থেটিক। এই অন কাইন্ডস অফ লোকাল অ্যানেস্থেটিক অ্যাড করার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা অবশীকরণ হয়ে যায়, একেবারে কোনো অনুভূতি থাকে না, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ওখানে সুন্দরভাবে কিন্তু স্টিচ দিতে পারি। আপনি মোটেও আর ব্যথা অনুভব করবেন না। ঠিক অনুরূপ এই লিডোকেনের থেকে কয়েক গুণ ক্ষমতা সম্পন্ন সৃষ্টিকর্তা মশাকে দিয়েছে, হ্যাঁ, যেটা ওই লিগনোকেন প্লাস লিডোকেন অ্যাড করলে যে ক্ষমতা হয় তার থেকেও বেশি ক্ষমতা দিয়েছে মশার হুলে। আর একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন, মস্কুইটো হ্যাজ 47 টিথ। মশার কিন্তু 47টা দাঁত আছে। এই 47টা দাঁত যখন আপনার চামড়ার ভিতরে ঢুকায়, আমার চামড়ার ভিতরে ঢুকানোর আগে কিন্তু ও কিন্তু ওই অ্যানেস্থেটিক কিন্তু স্প্রে করে নেয়। অ্যানেস্থেটিক স্প্রে করে নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের জায়গাটা কিন্তু অবশ হয়ে যায়। তা না হলে 37টা ওই লেজা বা ওই কি বলবো, ওই শুলের মতন শুলের মতন মাইক্রোস্কোপে দেখলে দেখা যাবে যে একটা শুলের মতন এইগুলো ঢুকতেছে। তো আমি ব্যথা পাচ্ছি না, তাহলে ও ওই স্প্রে করে দিচ্ছে, অ্যানেস্থেটিক স্প্রে করে দিচ্ছে, যার কারণে আমি কোনো রকমের ব্যথা অনুভব করি না। এটাও দিচ্ছে, দেওয়ার পরিপ্রেক্ষিতে ব্যথা অনুভব করি না। তো এটাও আমার বিষয় না। আমি এটা থেকে মুক্ত পাবো কিভাবে? আমরা এগুলো বংশ বিস্তার রোধ করব। যেখানে এই ডিম ফুটায় পানিতে, এই পানিতে এর ডিম ফুটানো বন্ধ করে দিতে হবে। অর্থাৎ কোনো টবে 24 ঘন্টার বেশি পানি যাতে জমা থাকতে না পারে, এই খেয়ালটা আমরা করব। কোনো টবে বাথরুমের কোনো টবে যদি দেখা যাচ্ছে
24 ঘন্টার বেশি পানি জমে আছে ওটাকে আমরা ফেলে দেব, আবার নূতন পানি সংগ্রহ করব। হ্যাঁ, অনুরূপ ওই ড্রেনে এখানে কিন্তু আবার কীটনাশক আছে, মসকুইটো স্প্রে আছে, এই স্প্রেগুলো আমরা ওখানে স্প্রে করে দেব, তাহলে কিন্তু এগুলো নিধন হয়ে যাবে। ডাবের খোসা, টায়ার, পরিত্যক্ত বাটি এগুলো বাসার আশেপাশে পড়ে থাকলে ওখানে পানি জমে, ওখানেই এই মশারা কিন্তু বংশ বিস্তার করতে সুবিধা পায়। বাড়ির ব্যালকনির ভিতরে, আপনার ব্যালকনির ভিতরে একটা ফুলের টব ফুল আছে, এই ফুলটা হয়তো গোলাপ ফুল হতে পারে, এই গোলাপ ফুলের গোড়াতে দেখা যাচ্ছে আপনি পানি দিচ্ছেন, পানিটা আপনার ওখানে জমে আছে, ওই পানির ভিতরেই কিন্তু ওই এডিস মশা কিন্তু ডিম ফুটালো, ডিম ফুটানোর পরিপ্রেক্ষিতে হ্যাঁ ও কিন্তু বংশ বিস্তার করলো, বংশ বিস্তার করার পরিপ্রেক্ষিতে ও কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়লো। আর একটা সময় সত্যি সত্যি দিনে কামড়াতো, এখন মশাদের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে, ওরা দিনও বোঝে না রাতও বোঝে না, কারণ রাতে লাইট মনে করে এটাই এখন দিন, দিনে সূর্য মনে করে এটাই দিন। ঢাকা শহরে দিন রাত তো শনাক্ত করার কোনো উপায়ই নাই, রাতকেও মনে করে দিন, দিনকেও মনে করে দিন, যার পরিপ্রেক্ষিতে দিনেও কামড়ায় রাতেও কামড়ায়, যার পরিপ্রেক্ষিতে এখন ঢাকাতেই রুগীর সংখ্যা বেশি। গতকালকে বাংলাদেশের সবচাইতে বেশি রুগী মারা গেছে ঢাকাতে, গতকালকের 11 জন রুগী মারা গেছে, এটা চারটিখানি কথা না, 11 জন রুগী গতকাল একদিনে পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়ে গেছে সরকারি হিসাব মতন। আরও হয়তো অনেক বেশি মারা গেছে যেগুলা লিস্টে আসে না, পেপার পত্রিকায় আসে না। এই রকমের এই মশা এই আশেপাশে ডিম ফুটাচ্ছে এবং নোংরা পানিতে ডিম ফুটাচ্ছে, নোংরা পানিতে ডিম ফুটে হ্যাঁ ওখান থেকে কিছু মশা বেরিয়ে আসছে, সেগুলোই আপনাকে কামড়াচ্ছে, ওগুলোতে কামড়ালে আপনার হবে চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়াটা ওই ডেঙ্গুর থেকেও আরও ভয়াবহ। আমি চিকুনগুনিয়া নিয়ে একটা বড় আকারের একটা ভিডিও বানাবো। এই চিকুনগুনিয়াটা আরও ভয়াবহ, কত মানুষ যে চিকুনগুনিয়ায় এখন পর্যন্ত পঙ্গুত্ব হয়ে আছে এগুলো কল্পনার বাহিরে। হ্যাঁ, একবার চিকুনগুনিয়া থেকে বেঁচে গেলেও সে ওই সারা জীবনের জন্য বলতে গেলে এক রকমের পঙ্গু, তার আর জীবনে আর জীবন থাকে না। তো মশা আমাদের কোনো রকমের আশ্রয় দেব না। আর সরকারিভাবেও শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সরকারিভাবেও একটা পদক্ষেপ নিয়েছে, বৈজ্ঞানিকরা একটা গবেষণা করে দেখেছে বেশ কিছু এডিস মশা, হ্যাঁ বিদেশ থেকে পুরুষজাত কিছু এডিস মশা নিয়ে আসবে, যা ওই এই স্ত্রী এডিস মশার সাথে মিটিং করার মাধ্যমে ওই এগুলাকে ডাইরেক্ট মেরে ফেলবে, এরকম একটা পরিকল্পনা কিন্তু চলতেছে, এরকমের বিদেশ থেকে এরকম একটা আনবে, এরকম একটা পরিকল্পনা চলতেছে। থ্যাংক ইউ অল।